আমরা আমরা বিগত পর্বের মধ্যে আলোচনা করেছিলাম কর্জে হাসানা ঋণ পরিশোধ সম্পর্কে। আজকে আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করব ঋণ পরিশোধ না করার কি ক্ষতি। আমাদের ইসলাম অনুসারে কেউ যদি সুদবিহীন ঋণ বা ধার গ্রহণ করে, তাহলে সেটা যদি সে সঠিকভাবে পরিশোধ না করে, তাহলে তার জন্য কি পরিণতির কথা কুরআন এবং সুন্নাহ রয়েছে, এ বিষয়টা আলোচনা করব। কেননা বর্তমান সময়ে কেউ যদি ঋণ প্রদান করে, ঋণ প্রদান করার পর সেই ঋণের টাকাটা ফেরত নেওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেটা আশেপাশের মানুষ আমাদেরকে অবহিত করছে। এজন্য এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার প্রয়োজন উপলব্ধি করছে। প্রথম কথা হলো, আপনাকে কেউ ঋণ দিয়ে উপকৃত করলো, আপনি তার প্রতিদান এভাবে আপনি দিতে পারেন না। আপনি তার প্রতি আনুগত্যশীল থাকবেন, আপনি তার প্রশংসা করবেন, আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যথাসময়ে যখন যে ঋণ নিয়েছেন, যতদিন আপনি সময় নিয়েছেন, তার ভিতরে অবশ্যই আপনি সেই চুক্তির ভিতরে আপনি ঋণ পরিশোধ করবেন। আপনি মুনাফিকের কাতারে দাঁড় হতে পারেন না। কারণ মুনাফিক যখন চুক্তি করে সে চুক্তি ভঙ্গ করে, মুনাফিক যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বলেছেন তিনটি, এর মধ্যে একটা বলছেন ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে চুক্তি করে সেটা ভঙ্গ করে, এবং যখন সে আমানত রাখে আমানতের খেয়ানত করে। এজন্য এই ঋণ পরিশোধ করলে এই সবগুলো কথারই আপনি অর্থাৎ মুনাফিকের চরিত্র আপনার মধ্যে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠিন ভাষায় ঋণ পরিশোধ না করার পরিণতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি ঋণ পরিশোধ না করেন, তাহলে কিয়ামত দিবসে আপনি চোর হিসেবে উপস্থিত হবেন। সুনান ইবনে মাজার 2410 নম্বর হাদিসের মধ্যে সুহাইব আল খায়র রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আইয়ুমা রাজুলিন ইদাইয়ানু দাইনান ওয়া হুয়া মুজমিউন আল্লা ইউফিয়াহু ইয়াহু লাকিয়াল্লাহা সারিকা। কোন ব্যক্তি যদি ঋণ গ্রহণ করলো এবং তা পরিশোধ করলো না, পরিশোধ না করতে সংকল্পবদ্ধ হলো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে চোর হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চোর হিসেবে সাব্যস্ত করবেন। ঋণ পরিশোধ ছাড়া কেউ যদি মারা যায়, আপনি ঋণ নিয়েছেন কিন্তু সে ঋণ আপনি আদায় করার আগে মারা গিয়েছেন, আপনার যে অভিভাবক যারা ছিল পৃথিবীতে, তারাও যদি সেই ঋণটা প্রদান না করে, তাহলে আপনার রূহটা জ্বলন্ত থাকবে। সুনান ইবনে মাজার 2413 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। যখন মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে জ্বলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না তা পরিশোধ করা হয়। এজন্য আপনি আল্লাহর কাছে চোর হিসেবে সাব্যস্ত যদি হতে না চান, আপনার রূহ জ্বলন্ত থাকুক এটাও যদি না চান, আপনার অবশ্যই যথাসময়ে আপনার ঋণ সম্পাদন করা, ঋণ পরিশোধ করা আপনার উপর দায়িত্ব, কর্তব্য এবং অবশ্যই উচিত বলে মনে করবেন। প্রিয় ভাইরা, শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ শাহাদাতের মর্যাদা লাভ করে শহীদ হওয়া সত্ত্বেও, সেই ঋণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। শহীদ হওয়া সত্ত্বেও সেই ঋণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। শহীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বার্তা হচ্ছে যে কেউ যদি শাহাদাত বরণ করে, যে তার একদিক থেকে তার প্রাণটা বের হবে, সাথে সাথে তার প্রাণটা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিবেন। অর্থাৎ তাকে সাথে সাথে জান্নাতের মধ্যে চলাফেরা করার সুযোগ দেওয়া হবে, জান্নাতে ঘোরাফেরা করতে পারবে, সরাসরি জান্নাত। শহীদদের জন্য সুসংবাদ হচ্ছে সরাসরি জান্নাত। কিন্তু সহিহ মুসলিমের 4730 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ঋণ ছাড়া শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। কিন্তু যদি ওই শহীদের ঋণ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করবেন না। ঋণ ছাড়া অন্যান্য ছোটখাটো সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাহাদাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা,
এই কেউ যদি ঋণ আদায় না করে তাহলে তার নেক আমল নষ্ট হয়ে যাবে। তারগিব ওয়াত তারহিব এর হাদিস নম্বর হচ্ছে 2795 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন, কোন ব্যক্তি নির্ধারিত দণ্ডবিধি প্রয়োগের বেলায় সুপারিশ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে যেন আল্লাহর ব্যাপারে তার বিরুদ্ধাচরণ করলো। আর যে ঋণের বোঝা নিয়ে মারা গেল সেখানে দিনার দিরহাম এগুলো থাকবে না, বরং পাপ এবং পুণ্য থাকবে। এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিবেন। ধরুন আপনি পৃথিবীতে অনেক ইবাদত বন্দেগী করেছেন, আপনি বহুত বুজুর্গ ছিলেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, শরীয়তের সকল বিধিবিধান পালন করেছেন, কিন্তু আপনার কারো কাছে পাওনা ছিল, আপনি কারো টাকা আপনি মেরে খেয়েছেন, কারো কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেটা আপনি আর ফিরিয়ে দেননি এবং ওই ব্যক্তি আপনাকে মাফ করেনি। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার যত নেক কাজ রয়েছে এগুলো ওই তার দুনিয়ার পাওনার বিনিময়ে ওই ব্যক্তিকে দিয়ে দিবেন এবং আপনি সবচেয়ে গরিব অসহায় অবস্থায় সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, যদিও আপনার পৃথিবীতে অনেক ভালো আমল ছিল, কোনো গুনাহ ছিল না। এজন্য ভাই আমরা লেনদেন ঋণের ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাবে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে মিসকাতুল মাসাবির 2929 নম্বর হাদিসের মধ্যে কঠিন ভাবে এভাবে বর্ণনা করেছেন, কেউ যদি শাহাদতের মর্যাদা পায়, অর্থাৎ একবার শাহাদত বরণ করেছে এবং সে আল্লাহর কাছে, আল্লাহ যদি তাকে পৃথিবীতে আবার ফিরিয়ে দেয়, সে আবার আল্লাহর জন্য তার জীবন দিয়ে দিয়েছে, সে তাকে যদি পৃথিবীতে আবার ফিরিয়ে দেওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য যদি ওই লোকটা আবার তার জীবনকে দিয়ে দেয়, শাহাদত বরণ করে, কিন্তু দুনিয়াতে যদি তার ঋণ থাকে, তার যদি মানুষ যদি তার কাছে টাকা পয়সা বা কোনো কিছু পাওনা থাকে, ধার নেওয়া থাকে, সে যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে তারপরেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে হাদিসে 3 বার শাহাদতের বর্ণনা করা হয়েছে যে যদি সে 3 বারও শাহাদত বর্ণনা করে তারপরেও সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণটা পরিশোধ করা হয়। প্রিয় ভাইরা, আত-তারগিব ওয়াত তারহিব এর হাদিস নাম্বার হচ্ছে 2796 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঋণের কারণে জান্নাতের গেটে তাকে আটকে দেওয়া হবে। প্রিয় ভাইরা, সুনানে নাসাইর 1962 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও পড়তেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আদায় করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না। এক ব্যক্তির মৃতদেহ আনা হলো, তিনি জিজ্ঞেস করলেন এর উপর কোনো ঋণ আছে নি? সাহাবা আজমাইন বললেন হ্যাঁ, তার উপর মাত্র 2 দিনার ঋণ রয়েছে। তিনি বললেন এর জানাজা তোমরা নিজেরা পড়ে ফেলো, আমি এর জানাজা আদায় করব না। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে 2 দিরহাম আমি পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করলাম, এর দায়িত্ব আমার। আল্লাহ রাসূল আপনি জানাজা নামাজ আদায় করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নামাজ আদায় করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুমিনের নিকট তার নিজ অপেক্ষা ঘনিষ্ঠতর বর্ণনা করলেন এবং বললেন তোমাদের যে ব্যক্তি কোনো সম্পদ রেখে মারা যায় তা তার মিরাসরা পাবে, তার উত্তরাধিকারী যারা তারা পাবে, কিন্তু যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যায় তা পরিশোধ করার দায়িত্ব আজ থেকে আমি গ্রহণ করলাম। তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যে মানুষের কেউ যদি ঋণ রেখে মারা যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ওই ব্যক্তির পক্ষ থেকে পরিশোধ করে দিতেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা ঋণদাতা এবং ঋণ গ্রহীতা দুজনকেই আরো আমাদের সতর্ক হতে হবে, আরো আমাদেরকে উদার হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর মধ্যে এই ঋণের আদান প্রদানের মধ্যে বারাকাত রাখবেন। সূরা বাকারার 280 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা ঋণ গ্রহীতা অভাবী হলে
তাদেরকে সচ্ছলতা লাভ করা পর্যন্ত অবকাশ দাও। আর যদি তোমরা সদকা করে দাও, এটা তো তোমাদের জন্য আরো বেশি ভালো হবে যদি তোমরা তা জানতে। এই জন্য যাদের আমাদের সামর্থ্য আছে, আমরা একটু সহজভাবে ঋণ প্রদান করব, এত শর্ত টর্ত না দিয়ে। যারা একেবারে অসহায় তাদেরকে প্রয়োজনে আমরা একেবারে টাকা সদকা করে দেওয়ার চেষ্টা করব। আর দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সহজ করে দিবেন সবকিছু। কেউ যদি কর্দে হাসানা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তো দান সদকা করার সওয়াবও তার মাধ্যমে অর্জিত হবে, তাকে দান সদকা করার সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনান ইবনে মাজার 2419 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কিছু মানুষকে আরশের ছায়া নিচে ছায়া দেওয়া হবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন যারা ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তার দেনা মাফ করে দেয়, একটু সহজ করে দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহম করবেন। সুনান ইবনে মাজার 2203 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের কথা সহিহ মুসলিমের 1661 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এবং কিয়ামতের দিনে দুঃখ কষ্ট মুছে দেওয়ার কথা সহিহ মুসলিমের 1663-1 এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, এবং যারা আমরা কর্দে হাসানা প্রদান করব তাদেরও আরো বেশি উদার মন মানসিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হবে। এই একটা সুন্দর একটা সুশীল সমাজ যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামের বিধিবিধানের প্রতি ফিরে আসতে হবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সকাল সন্ধ্যায় যে এই একটা দোয়া পড়ে, তাহলে তার যদি পাহাড় পরিমাণও তার ঋণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিশোধ করে দিবেন। এজন্য এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পড়ব, যেটি জামে তিরমিজির 3563 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আমরা বেশি বেশি কর্দে হাসানা প্রদান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন।